দুনিয়াতে বাঁহাতিদের আলাদা একটা খাতির আছে, সেটা তো সবাই জানেন। কিন্তু ক্রিকেট মাঠে যখন বাংলাদেশে দুই বাঁহাতি বল হাতে নামেন, তখন ব্যাটারদের অবস্থা হয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি। একদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আর অন্যদিকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নাম শুনলে বিপক্ষ শিবিরে কপালে ভাঁজ পড়ে। আজ আমরা কথা বলবো দুই কিংবদন্তিকে নিয়ে, যারা টি-20 ক্রিকেটের রেকর্ড বইটা নিজেদের নামে লিখে নিয়েছেন। প্রথমে আসি আমাদের সবার প্রিয় সাকিব ভাইয়ের কথায়। আন্তর্জাতিক টি-20 হোক আর ফ্র্যাঞ্চাইজি লিগ, সাকিব মানে উইকেটের গ্যারান্টি। জানেন কি, টি-20 ফরম্যাটে বাঁহাতি স্পিনার হিসেবে বিশ্বের সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব আল হাসান। তার শিকার সংখ্যা কত জানেন? পুরো 507টি। মানে 500রও বেশি ব্যাটসম্যানকে উনি প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন। কেউ এসে রিভার্স সুইপ মারতে চায়, আর সাকিব ভাই আলতো করে বলটা স্ট্যাম্পে ঢুকিয়ে দিয়ে হাসতে হাসতে বলেন, বাবু এখন অনেক শিখতে হবে। সাকিবের এই রেকর্ড টপকানো এখন যে কারোর জন্য হিমালয় জয় করার মতো কঠিন। এবার আসা যাক আমাদের সাতক্ষীরার ছেলে মুস্তাফিজের কাছে। ফিজ যখন প্রথম ক্রিকেটে আসলেন, তখন পুরো বিশ্বকে কাঁটা দিয়ে বোকা বানিয়েছিলেন। আর এখন তিনি টি-20 ইতিহাসের সেরা বাঁহাতি পেসার। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে টি-20তে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন মুস্তাফিজুর রহমানের দখলে। তার নামের পাশে জলজল করছে 416টি উইকেট। ট্রেন্ট বোল্ট আর মিচেল স্টার্ক বলেন, সবাইকে পেছনে ফেলে আমাদের ফিজ এখন টপে। স্লোয়ার আর কাটারের এমন কম্বিনেশন দেখলে মনে হয় ব্যাটাররা ক্রিকেট না, বরং লাটিম ঘোড়া দেখছে। চিন্তা করে দেখুন, বাংলাদেশ দলের এক প্রান্ত থেকে বল করছেন ইতিহাসে সেরা বাঁহাতি স্পিনার, আর অন্য প্রান্ত থেকে ইতিহাসে সেরা বাঁহাতি পেসার। ব্যাটাররা যাবে কোথায়? একদিকে সাকিব ভাই ডট বল দিয়ে চাপ বাড়াচ্ছেন, আর সেই চাপে উইকেট বিলিয়ে দিয়ে আসতে হচ্ছে ফিজের কাছে। এই দুইজন যেন বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ। একজন যদি মাথা হয়, অন্যজন হলো হাত। এই যে আমাদের টাইগার্সদের নিয়ে আমরা গর্ব করি, তার বড় একটা কারণ কিন্তু এই দুই বাঁহাতি বোলারের অবিশ্বাস্য ধারাবাহিকতা। রেকর্ড তো অনেক হয়, কিন্তু একই দেশে দুইজন বোলার একই ফরম্যাটে দুই ভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা হওয়া, এটা শুধু বাংলাদেশই করে দেখেছে। সাকিব আর মুস্তাফিজের এই রাজত্ব চলতে থাকুক আরো অনেক দিন।